জলিল মিয়া, ভর দুপুর বেলা এখানে বসে তুমি কি ভাবছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। খুবই অভাব অনটনের মধ্যে দিন যাচ্ছে স্যার, মনটা ভালো নেই। এরকম করে কি আর ভালো থাকা যায় স্যার? শোনো জলিল মিয়া, কোন? যাই দিন ভালো আসে দিন খারাপ। মনটাকে একটু খারাপ করে লাভ নেই, মনটাকে একটু শক্ত করো। হ্যাঁ। আল্লাহ যা করে তা মানুষের মঙ্গলের জন্যই করে। মাস্টার সাহেব, মনটা কেমনে শক্ত করি কোন তো? এই সামনে এক গিরিজাবাদ করবো, কাছে কোনো টাকা পয়সা নেই, যে ফসল ফেলাই সেটাই খালি মার খাই। না তো দূরের কথা, বউ ষোলোকে 2 বেলা 2 মুঠ ভাত দিলাম, সেটাও জোগাবার পাইনি। মনের শক্তি ক্যাঙ্গারে ঠিক থাকে স্যার। শোনো জলিল মিয়া, কোন? দিন দিন আবহাওয়া পরিবর্তন হচ্ছে। হ্যাঁ। আবহাওয়া মাটির পরিবেশ উপযোগী, সময় অনুযায়ী ভালো ফসল ফলাতে হবে, তবে তুমি ভালো ফলন পাবে। এই বিষয়ে তোমাকে অন্য একদিন বলবো, আজ আমার একটু তাড়া আছে, আমি একটু ওই বাজারে যাচ্ছি, পরে তোমার সঙ্গে কথা হবে। হ্যাঁ, আসি তাহলে। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মনে বারো কষ্ট রে পাগেলা, মনে বারো কষ্ট, সারাক্ষণি করে আমার, সারাক্ষণি করে আমার অবুঝ মনটা গন্ডগোল। মনে বড় কষ্ট রে পাগেলা, মনে বড় কষ্ট, মনে বড় কষ্ট রে পাগেলা, মনে বড় কষ্ট। বড় কষ্ট রে পাগেলা, মনে দেখছো চাচা এটি বসে মনের সুখে গান করছে, আর আমরা সারা মূল্য হয়রান হ্যাঁ খুঁজে বেড়াচ্ছি। যা কি কব ক। দেখছো রাসেল ভাই, আমি সারা মূল্য খুঁজে বেড়াই আর আমার বাপের কাণ্ডগুলো দেখো, এটা এসে বসে আছে। চলো তো, চল তো দেখি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? আজুয়া আর সারা মূল্য উঠতে বেড়াচ্ছি দুইজনে না। আব্বা তুমি এটি খুঁটি গাড়িতে বসে আছো, আর আমি তোমাকে সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজছি। কে? কি হয়েছে বাজান, কোনো সমস্যা আছে? না আব্বা, তেমন কোনো সমস্যা নাই, তবে জরুরি একখান কথা আছে। কি কথা বাজান, কয় বেড়ে দাও। আব্বা, আমি সিদ্ধান্ত নিছি, আমি বিদেশ যাবো। হ্যাঁ চাচা, সবুজ যদি বিদেশ যায় তাহলে আর কোনো সমস্যা নাই চাচা, খালি লাখ লাখ টাকা মাসে মাসে গুনবে, কোনো সমস্যা নাই চাচা, খালি পায়ের উপর পাও তুলে বসে থেকে খাওয়া, বুঝছো চাচা? কোনো আর টেনশন নেই। আব্বা, এটাই কল আমার ফাইনাল কথা, আমার কল বিদেশ যাওয়াই নাকবি। আচ্ছা, এ নিয়ে আমি আর দ্বিতীয়বার কোনো কথা শুনবো না। হ্যাঁ ঠিক কথাই কইছে বাবজান। আব্বা। আপনার মাথা কি ঠিক আছে? কি আব্বা? এই, তোর মার কি 10-15টা চলি কি রে? হ্যাঁ, এটা বেটা আমার এই শয়তানি বুদ্ধি দিছে, তাকে তুই বিদেশ দেবো না? আচ্ছা কি আব্বা, আমার মুখে খুঁজে বেড়াচ্ছি। এই 100 টাকা আমি বিদেশ পাঠাতে পারবো না। হ্যাঁ দূর চাচা, খালি অযথা সাটাসাটি করো, বিষয়টা না গুরুত্ব দাও। হ্যাঁ, এক বাপের এক বেটা বিদেশ যায় না? আচ্ছা আমার ওই পাড়ার রফিক ভাইয়ের বেটা বাবু হ্যাঁ, আজকে প্রায় 12-14 বছর ধরে বিদেশ যায় আছে। দেখছো টাকা পয়সা একেবারে সেই রকম করে ফেলে দিছে চাচা, বাড়ি ঘর ওয়ালাপ করে একেবারে ফকফকা বানাছে, টাইলস লাগাছে, টিভি ফ্রিজ এসি, একদম সেই অবস্থা চাচা। আর আশেপাশে যত জমি জমা আছে না চাচা, একেবারে কিনে পারফেক্ট করে ফেলে দিছে চাচা। আরে কোনো সমস্যা নাই চাচা, এক বাপের এক বেটা হচ্ছে, তাতে সমস্যা কি? আরে আধুনিক যুগ, এখন নারী পুরুষ সকলাই বিদেশ যাচ্ছে, কোনো সমস্যা নাই। সবুজ শোন, বিদেশ যায়া পয়লা মাসের বেতনের টাকা তুলে চাচা আরে বুঝের ভাইনি আছে ইয়ার তো বড়টা টাচফোন কিনে দিব, ঠিক আছে চাচা? সবুজ থাকবে বিদেশ, ওই কখন কোটে কি করিচ্ছে না করিচ্ছে সব দেখবে না বাবা, ওই থাকবে বিদেশ, আর মনে হবে মুখের আগেই খাওয়া আছে, কোনো সমস্যা নেই চাচা, এগুলো নিয়ে কোনো চিন্তা করে না চাচা। আচ্ছা শুনতে তো ঠিক আছে বাবজান, কিন্তু কে ভাই এটা বিদেশ যেতে বলে মেলা টাকা পয়সা লাগে। আচ্ছা এতগুলো টাকা করবো বাবা? আহা দূর চাচা, তুমি কোনো খালি অযথা চিন্তা করো। আরে আরে আমি আছি না, আরে আমি সব ব্যবস্থা করে দেবো, কোনো সমস্যা নাই চাচা। তোমার তো
জমি জমা ভালোই আছে, হ্যাঁ এই তারই মধ্যে থেকে ওই 2-4 বিঘা জমি বেচে দিলেই তো হয়ে যাবি, আর কোনো সমস্যা নাই চাচা, যাওয়া মনে করো ক্লিয়ার ক্লিয়ার। ও আব্বা, রাসেল ভাই ঠিক কথাই কইছে। আমিও কই কি আমাদের যে জমি জমা গুলো ভাত দিয়ে না কাপড় দিয়ে না, তাকে আমাদের লাভ কি কও তো? ঠিক কথা, কিন্তু ওটি থেকে তুমি 2-4 বিঘা বেচে দাও, দেখবে আব্বা আমি যদি খালি একবার বিদেশ যাবার পাই, ইনকা 2-4-10 বিঘা আমি তোমাকে কিনে দেবো। আচ্ছা বাবা ঠিকই আছে, শুতে ঠিক আছে, গিয়ে করি ও তোর মাও যা কই বুঝছো, দেখি তোর মাও কি কয়। আচ্ছা কে বাহা এই ঠেকা ঠুকো জমি কিনে নিবা? ধুর চাচা, তুমি এগুলো চিন্তা করো গা চাচা, হ্যাঁ। আমি তো কইছি আমি থাকতে তোমার কোনো সমস্যা নাই চাচা। আচ্ছা। আরে আমাদের ওই পাড়ার হ্যাঁ। আচ্ছা দক্ষিণ পাড়ার হাকিম তালুকদার আছে না, হ্যাঁ আরে তার কাছে খালি যায়া কওয়া 10 বিঘে 15 বিঘে খালি যায়া কওয়ার সাথে খালি টাকা গনে দিচ্ছে চাচা। আর তোমার তো ওই মাত্র 2-4 বিঘে খালি যায়া কওয়ার সাথে টাকা বের করে দিবি চাচা। ঠিক আছে, খালি টাকা গনে নিবে, দলিল করা কোনা খালি বাকি। কি শোক ব্যবস্থা কিন্তু হয়ে গেল, দেখলি আব্বা শোক ব্যবস্থা হয়ে গেল। ঠিক আছে রাসেল ভাই, তুমি আজকে বাড়ি যাও, তোমার সাথে কালকে দেখা হবে। আব্বা চলো বাড়ি যাই, দলিল পাতি রেডি করা লাগবে, চলো। আচ্ছা চাচা, হ্যাঁ তাহলে কিন্তু আমি যাই কিন্তু শোক ব্যবস্থা করে থচ্ছি। হ্যাঁ এই শোন তুই কালকে আসিস আমার সাথে আসি না। আচ্ছা ঠিক আছে, তাহলে বেনা বাড়াইও। হ্যাঁ। আচ্ছা আসো রাসেল ভাই। আচ্ছা ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেন আসসালাম। তাহলে সবজমা তোমার একটা কথা বলছে, সবজি না বিদেশ পাঠাবে এই ব্যাপারে তোমার কিছু তো কইনি, তা তোমার মতামতটা জানার জন্য সেই জন্য করবি। তুমি কি কর? তোর মাথা কি পাগলা আছে? 10টা নয় 5টা নয়, একটা মাত্র বেটা আমার। এই সোনাকে আমি বিদেশ দিয়ে বেটে আমি থাকবার মা? হ্যাঁ মা তুমি একটা কথা বলো মা। ও মা তুমি আর না বলো না তো। আব্বা তুমি আর সব- শোনো আমি কইছি সোল বিদেশ যায়, বুঝছো? আরে সোলজু বিদেশ যায় 2-3 মাসের মধ্যে যেগুলো ভাগা ঘর আছে না, এটা ভালো হয় না। তুমি কত এত কষ্ট করে আবার পাইছি করি, কোনোদিন কি কোনো 2,000 টাকা তোমার কাছে নিজের জড়ো করে বেশি পাইনি, তাহলে সোলজা বিদেশ যাওয়া ঠিক নয়। তাই কই কি তুমি আর না কইও না, বিদেশ যায়, বিদেশ যাওয়া দরকার। মামা শোনো, এই যে আমাদের সংসারে তো অভাব অনটন, দেখো তো শোনো, আমি কালি যদি একবার বিদেশ যাবার পাই মা, দেখবে বিদেশ থেকে মাসে মাসে তোমার টাকা দেবো, তুমি আর আব্বা পায়ের উপর পাও তুলে দিয়ে খাবা আর তুমি নামাজ কালাম করবে। আর আমি একবার বিদেশ গেলে হ্যাঁ দেখো আমি এই সংসারের জন্য কি করি। বাবা শোন, আমি তো বিদেশ দিয়ে বেটে থাকবার বাবা নই। আর এই দেশে যদি তোর বাপের দিলে জমা জমি আছে, এগুলো যদি তুই ভালোভাবে চাষ করিস, দিব্যি সংসার চলে যাবে বাবা। আমার বিদেশ যাওয়া লাগবে নাই বাবা, দেশের মাটিত করে খাও, বিদেশ যাওয়া হবার নয়। আমি এটা মানবার বাবা নই বাবা। আব্বা শোনো তুমি অতটা জেদ করো না, সোলজা বিদেশ যাক আর আমার সংসার ভালো হলি। এই যে আলু ভর্তা শাক ভাজি কত কষ্ট করে ভাত খেয়েছি, বিট আলু ভর্তা এই না না তোমার জন্য তুমি বলতো না, তাই করছি সোলজা বিদেশ যাক। আমি বিদেশ দিয়ে বেটাবো নাই, আমার চলে যাবে। আমি বিদেশ দিয়ে বেটাবো নাই। আরে তুমি কি বুঝবে? তুমি তো বাপ, তুমি তো বাপ নয়, আমি মা, আমি বুঝি চলের দরদ কি। আব্বা এটা কিন্তু আর ভালো লাগে না, হ্যাঁ আমার বিদেশ যাওয়া লাগবে, তুমি সেই ব্যবস্থা করো। আরে এবার মাথা ঠান্ডা কর। শোন তোর মাও খালি পরে বুঝো, বুঝছো? তোর মাও পরে বুঝো, বুঝে সুঝে আজি করা মন খাওয়া দাওয়া উঠিয়ে ওদের তিরাঙ্গে বলে দলিলেই দলিল চুপ করে থাকে নিয়ে আমরা হাকিম দলিল ধরে চলে যাবো। আব্বা শোন মা দাম জানে না, আর আমি তাকে বুঝো তুই আর না আব্বা হ্যাঁ তোর আমি একটু বাজে তোর হ্যাঁ আমি যাবো। ভালো 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 বাবা ভালো ভালো কথা না আব্বা চলো এখন যাবো হাকিম তালুকদারের কাছে, হ্যাঁ দলিলটা দিবি, চলো। হ্যাঁ চলো।
আরে নিশি, তোমাকে এত করে করছি, এই সবে তো মাত্র 5খান বছর, দেখবে চোখের পলকে কাটে যাবি। তুমি আর আমাকে বিদেশ যাওয়ানো নিষেধ করো না। তুমি যদি নিষেধ করো তাহলে আমি বিদেশ যা থাকে পামো। আরে বিদেশ গেলে অনেক টাকা পয়সা ইনকাম করে পামো। আচ্ছা, তোমার কাছে কি টাকা পয়সা সব, আমার ভালোবাসার কোনো মূল্য নাই? আরে তুমি আর ভাঙ্গে পড়ো না। এই যে রফিকের বউ দেখো, রফিক বিদেশ গেছে, মাসে মাসে খালি টাকা পাঠায় আলাদা করে, তাকে দিয়ে সাজুগুজু করে চুড়ি শাড়ি কত কি পরে ঘুরে বেড়ায়। তোমাকেও আমি আলাদা করে টাকা দিব, সেটা দিয়ে তুমি মনে করো চুড়ি শাড়ি গহনা পরে টোটো করে ঘুরে বেড়াবে, আর খালি আমার সাথে খালি ভিডিও কলে কথা কবা। শোনো, বিদেশ যাওয়া না তুমি আর আমাকে না করো না। তুমি খালি একবার খালি হাসি মুখে খালি আমাকে অনুমতি দাও, আমি যান বিদেশ ভালোভাবে যাওয়ার পাই। বিদেশ গেলে দুইজনেরই ভালো হবি। দেখো সবুজ, মানুষ দেশে থাকে অনেক কিছু করে, আর ইচ্ছা থাকলে দেশে থাকে অনেক কিছুই করতে পারবা। তোমার আর বিদেশ যাওয়া লাগবে না। দূর পাগলি, এই পাগলিকে আমি কি রে বুঝাই আল্লাহ। আরে শোনো, বিদেশ যায় অনেক টাকা পয়সা ইনকাম করবো, তোমার আমার বিয়ে সামনে খরচাপাতিও আছে না। হাই রে আল্লাহ, আমার না এনাও মনে নাই, আমি না আব্বাক তেছি ঘাড়াত খাড়া করিয়া। তুমি যাও আজকে বাড়ি যাও, তোমার সাথে পরে কথা হবি। আমাকে যাওয়া লাগবে তাড়াতাড়ি, এই যে হাকিম তালুকদারের বাড়ি আমরা যাচ্ছি। আচ্ছা শোনো, রাতের বেলা কিন্তু দেখা করবা, না দেখা করলে তোমার খবর খারাপ আছে। আচ্ছা আচ্ছা, আসবো আসবো, তুমি যাও তুমি যাও। বেলা মাথার উপরে উঠে এলো, চাচা এখনো বাড়ালো না। কে ভাই চাচা? চাচা, এ বেলা মাথার উপর উঠে এলো। সবুজ, ও চাচা, এ তাড়াতাড়ি বাড়াও, এটা কাম হলো ভাই, বেলা মেলা মাথার উপর। আসল ভাই আচ্ছো, আপনার আসল ভাই আচ্ছো, তাড়াতাড়ি আসো। চাচা আসসালামু আলাইকুম। আচ্ছা হ্যাঁ, আগু দেওয়া করে কোটে কোন বোতাম লাগাছে? এনে কাম ঢুক গেল না আমার বাপে, বুঝে পেরেছি। উপরে লাগাও। না কাম যদি ভালো করে করে। চাচা, হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি কিন্তু আলাপ আলোচনা কমপ্লিট করে দিয়েছি, খালি তুমি যাওয়া টাকা খালি চলো চলো। গেলেই মনে করো যে হারা গেল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই ভর দুপুর বেলা ছেলেকে নিয়ে কোথায় চলছো? ওহো, আপনার তো কই হয়নি স্যার। আমার বেটা এখানে বিদেশ পাঠাচ্ছি বুঝছেন, আজ এই স্যাংরার মাধ্যমে। স্যার আমার মাধ্যমে স্যার। ওই সৌদি আরব পাঠাবো, সৌদি আরব। তাই ওই জমি বেচার জন্য কি নাম করে বলে ভাই? ওই যে হাকিম তালুকদার। আগে আগে হাকিম তালুকদারের বাড়ি যাচ্ছি বুঝছেন। বলো কি তুমি বিদেশ পাঠাচ্ছ সবুজকে, তাও আবার জমি বিক্রি করে? তোমার কি মাথা ঠিক আছে জলিল মিয়া? চাচা চলো তো, দেরি হয়ে যাচ্ছে, চলো তো চলো। এই ছেলে চুপ থাকো, সব জায়গায় দালালি না। শোনো জলিল মিয়া, কোন মাথা একটু ঠান্ডা রাখো, আমি যা বলি তা মন দিয়ে শোনো, কোন বুঝলা? হঠাৎ যে কোনো সময় সিদ্ধান্ত নেওয়া ঠিক না। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, এই বিদেশ যাওয়া কি ভালো নয়? ভালো, খারাপ না, কিন্তু তোমার জন্য না। ও তোমার একমাত্র সন্তান সবুজ, ওকে যদি তুমি বিদেশে পাঠাও তোমাদের দেখাশোনা করবে কে? তোমার তো অনেক সম্পত্তি আছে, হ্যাঁ বাবা ছেলে মিলে যদি এগুলো ভালোভাবে চাষাবাদ করো তাহলে অনেক ফসল পাবে তুমি, তাহলে আর বিদেশ যাওয়া লাগবে না, এখান থেকে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবা। আচ্ছা চাচা শোনো, এটা কথা করছি, জ্ঞান দেওয়ার কিন্তু মেলা মানুষ আছে, কিন্তু উপকার করার লোক পাবা না। চলো তো চলো, তাড়াতাড়ি চলো। চুপ, ফাউল ছেলে কোথাকার। শোনো জলিল মিয়া, তোমার যে সম্পত্তি আছে এগুলো যদি ভালোভাবে মেহনত করো তাহলে ভালো ফলন পাবে তো তুমি। স্যার, কোনো ফসলই তো ঠিকঠাক মতো পাইনি। হয় না কিন্তু যে ফসল করি সেই ফসল খালি লস আর লস, লস আর লস। লসই হয় খালি। শোনো জলিল মিয়া, বল। লস হবে না। তুমি যদি সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনায় আগাম জাতের ভালো বীজের ফসল উৎপাদন করতে পারো তাহলে তোমার ভালো ফসল পাবে, ভালো ফলন পাবে। আর তোমার তো অনেক সুন্দর জমি আছে, হ্যাঁ এগুলোতে তুমি যদি ভুট্টা চাষ করো ইয়ার দিন হলো না। তাহলে অনেক দ্বিগুণ লাভবান হতে পারবে। হ্যাঁ আর যেহেতু তোমার ছেলেও তোমার সাথে আছে, হ্যাঁ হ্যাঁ। চলো এখানকার কৃষি অফিসার আমার ছাত্র, আচ্ছা এই কৃষি পরামর্শ কেন্দ্রে গিয়ে ওখানে গিয়ে ভালো পরামর্শ জানা যাবে। চলো আমরা কৃষি পরামর্শ কেন্দ্রে যাই। ইয়ার দিন হলো না, আজকে হবি। চলে গেছে কমা আজে চাচা, তাহলে আমি কি করবো? তোর মন যা চায় তাই কর। তুই এলে শয়তানি করে আমার এক না ছোট বিদেশ পাঠাতে চাচ্ছিল না? যা পারিস তাই কর, যা। দূর, এটা কোনো কাম হলো?
ভাবছি না আজকে কিছু টাকা কামাই হবি, এই মাস্টার কোথা থেকে আলো, কি উল্টো পাল্টা বুঝালো, শালা মাস্টার খালি জ্ঞান দেয়, মানুষের যেন উপকার কর্ম তাও দেখতে পায় না, শালা মাস্টার খালি জ্ঞান দেয়।